بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কাসিদার সৌগাত বা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আল কাসিদার আগের ভিডিওতে আমি চতুর্থ পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। আর আজকে শুরু করব 38 নং প্যারা থেকে, কারণ আগে আমি 37 নং প্যারা পর্যন্ত আলোচনা করে শেষ করেছিলাম। তবে আজকের প্যারাগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে। চলুন তাহলে আমরা আজকে সেই প্যারাগুলো জেনে নেই। 38 নং প্যারাতে বলা হয়েছে, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। 39 নং প্যারাতে বলা হয়েছে, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, গড়ে গড়ে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। এই দুটি পাড়াতে বলা হয়েছে মুসলিমরা কাশ্মীর অথবা আফগানিস্তান অঞ্চল দখল করে নেবে। এরপরেই মুশরিকরা মুসলমানদের আরও একটি ক্ষুদ্র অঞ্চলকে দখল করে নেবে। আর তারা শুধু সেটাকে দখল করে নেবে না, সেখানে হত্যা, ধর্ষণ, লুটতরাজ তারা ব্যাপক হারে চালাবে এবং ব্যাপক জুলুম অত্যাচার শুরু করবে। মুসলমানদের ধন সম্পদ যত কিছু আছে মুশরিকরা সব কিছু লুট করে নিয়ে যাবে। আর মুসলমানদের ঘরে ঘরে তখন কারবালার মতো রূপ ধারণ করবে। তবে আমরা সকলেই ধারণা করতেছি সেই মুসলিমদের ক্ষুদ্র অঞ্চলটা হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি। আর এই অঞ্চলটাকে মুশরিকরা দখল করে নেবে এবং এখানে ব্যাপক হত্যাযজ্ঞ তারা চালাবে। অর্থাৎ মুসলিমরা কাশ্মীর অথবা আফগানিস্তান দখল করার পর মুশরিকরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে দখল করে নেবে এবং সেখানে ব্যাপক লুটতরাজ এবং হত্যাকাণ্ড চালাবে। তো কাসিদার এই প্যারাটির ভবিষ্যৎবাণী এখনও বাস্তবায়ন হয়নি, তবে সামনে সেটা হওয়ার কথা। আর এই সামনে বলতে সময়টা একেবারে নিকটে চলে এসেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখলে দেখা যায় বিষয়টা একেবারে মাথার কাছে চলে এসেছে। তারপর 40 নং প্যারাতে বলা হয়েছে, মুসলিম নেতা অথচ বন্ধু কাফের তলে তলে, মদত করিবে ওরি কেশে এক পাপ চুক্তির ছলে। বর্তমান সময়ে এই উপমহাদেশে এমন ধরনের নেতার অভাব নেই, যারা উপর দিয়ে মুসলিমদের নেতা সেজে বসে আছে আর ভিতরে ভিতরে তারা কাফের মুশরিকদের 1 নম্বর দালাল। সমগ্র ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিম নামধারী নেতারা নামে মুসলিম হবে, কিন্তু ভিতরে ভিতরে মুশরিকদের বন্ধু হবে। আর মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মুশরিকদের সাথে গোপন চুক্তি করবে। আর সেই চুক্তি অনুযায়ী কিন্তু বাংলাদেশের উপর তারা আক্রমণ করবে এবং সেখানে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। আর এই সময়টা কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। হয়তো আমরা এই বিষয় সম্পর্কে একেবারে উদাসীন হয়ে পড়ে আছি। আর 41 নং প্যারাতে বলা হয়েছে, প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে 2 ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। আর সেখানে সেই নামদারি মুসলিম শাসক যারা মুসলিম সেজে বসে থাকবে, কিন্তু ভিতরে ভিতরে মুশরিকদের সাথে আতাত করে চলবে, তাদের বন্ধু হবে, তাদের পক্ষে কাজ করবে আর মুসলিমদের ধ্বংস করবে, সেই নেতাদের নাম কিন্তু এখানে বলা হয়েছে। আর সেই নেতাদের নামের প্রথম অক্ষরটা থাকবে শিন এবং শেষের অক্ষর থাকবে নুন। আর বাংলাদেশে এমন 2 জন নেতা আছে, একজন মহিলা একজন পুরুষ, এবং তাদের উভয়ের নামের প্রথম অক্ষর শিন এবং শেষের অক্ষর নুন। আর এরা উভয়জনই কিন্তু মুশরিকদের 1 নম্বর দালাল এবং তাদেরই বন্ধু। এরা শুধু মুসলিমদের নেতা ছিল, কিন্তু ভিতরে ভিতরে এরা মুশরিকদের সাথে আঘাত করে সব কাজ করেছে আর মুসলিমদেরকে হত্যা করেছে। আর এখানে বলা হয়েছে যে যেই ঘটনাটি তারা ঘটাবে, আক্রমণ করবে বাংলাদেশের উপর, এটা ঘটাবে তারা 2 ঈদের মধ্যবর্তী সময়ে। আর এই বিষয়টা কিন্তু খুবই ভাববার বিষয় যে এই ঘটনাটি যখন শুরু হবে তখন আমাদের অবস্থা কি হবে। আর এই জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের সকলকেই উচিত এই বিষয়ে আগের থেকে কিন্তু একটা পরিকল্পনা করে রাখা যে তখন কি করা উচিত, মানে তাদেরকে মোকাবেলা করার জন্য আগের থেকে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রাখা, যাতে উপযুক্ত সময়ে তাদেরকে সঠিক জবাব দেওয়া যায়। আর বর্তমানে কিন্তু বাস্তবতাও কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, বিষয়টা কিন্তু একেবারে আস্তে আস্তে সেদিকেই গড়িয়ে যাচ্ছে। তারপর 42 নং প্যারাতে বলা হয়েছে, মুহররম মাসে হাতে আর হাতে পাইবে মুমিনগণ, জঞ্জার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। 43 নং প্যারাতে বলা হয়েছে, সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। এই প্যারা দুটিতে বলা হচ্ছে যে মুসলমানরা আক্রান্ত হবে 2 ঈদের মধ্যবর্তী সময়ে, আর মুসলমানরা হাতিয়ার হাতে পাইবে মুহররম মাসে। 2 ঈদের মধ্যবর্তী বলতে এখানে জিলকদ আর জিলহজ মাসকে বোঝানো হয়েছে। আর মুহররম মাসে মুসলিমরা হাতিয়ার হাতে পাবে, এর তারপরেই তারা জঞ্জার বেগে তাদের উপর পাল্টা আক্রমণ শুরু করবে।
এখানে উসমান এসে কঠিন পণ নিবে, মানে যিনি এসে বজ্র কণ্ঠে তিনি শপথ করবেন যে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। 44 নং প্যারাতে বলা হয়েছে, সাহেবে কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খুদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। ওই যে আগের প্যারাতে বলা হয়েছে উসমান, এখানে উসমানের ব্যাখ্যায় কিন্তু পরের প্যারাতে বলা হয়েছে। আর সেই ব্যক্তিটি হবেন কিন্তু হাবিবুল্লাহ এবং সাহেবে কিরান দুজন। এরা দুজন কিন্তু কঠিন শপথ করবেন তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করার জন্য, প্রতিরোধ করার জন্য। আর এই ব্যক্তিদ্বয় হলেন, একজন নাম হবে হাবিবুল্লাহ, আরেকজন নাম হবে সাহেবে কিরান। মানে হাবিবুল্লাহ এবং সাহেবে কিরান এই দুইজনের নেতৃত্বেই কিন্তু মুসলমানরা মুশরিকদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আর যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এদেরকে মুশরিকদের ওপর বিজয় দান করবেন। 45 নং প্যারাতে বলা হয়েছে, কাঁপিবে মদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। এই প্যারাতে বলা হয়েছে যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মুজাহিদ ভাইদের পদভারে ভারী হয়ে যাবে, মানে সীমান্তবর্তী এলাকায় সবাই জড়ো হবে এবং তারা হুঙ্কার দিয়ে তারা জালিমদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের উপর পাল্টা আঘাত করবে এবং তাদেরকে পাল্টা আক্রমণ করে পরাজিত করবে এবং ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। 46 নং প্যারাতে বলা হয়েছে, পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন, যুদ্ধে জিতিয়ে বিজয় ঝান্ডা করিবে উড্ডিন। মানে এই প্যারাতে বলা হয়েছে মুজাহিদ বাহিনীগণ ব্যাপক হারে, ব্যাপক মাত্রায় পাল্টা আক্রমণ করবে মুশরিকদের উপর এবং যার ফলে কিন্তু তারা মুশরিকরা পরাজিত হতে বাধ্য হবে আর মুসলিমগণ বিজয় অর্জন করবেন। আর মুসলিমগণ বিজয় অর্জন করে কালেমার পতাকা উত্তোলন করে দিবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। বাকিগুলো সামনের কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।